আসসালামু আলাইকুম। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা দর্শক, বলুন তো আমাদের আসল ঠিকানা কি? মূলত আমি জিজ্ঞাসা করেছি আমার আপুদেরকে যে আমাদের আসল ঠিকানা কি। আমার তো মনে হয় মেয়েদের আসল ঠিকানা স্বামীর সংসার। কেননা জন্মের পর যে মেয়েটি কত যত্নে, আদর, ভালোবাসায় তার বাবা মা বড় করে তোলেন, তাকেই কিনা পাঠিয়ে দেওয়া হয় পরের বাড়িতে, আর বলা হয় সেটাই তার নিজের বাড়ি, আর এটাই নাকি নিয়ম। স্বাভাবিকভাবে কথাটা কিন্তু বড়ই কঠিন সত্য। বাবা মার কাছে একটি মেয়ে কতদিনই বা থাকে, অথচ স্বামীর কাছে তাকে থাকতে হয় মৃত্যু পর্যন্ত। জন্ম বাবার বাড়িতে হলেও মৃত্যু হয় স্বামীর বাড়িতে। তাহলে তো মেয়েদের আসল ঠিকানা স্বামীর বাড়িই হলো, কেননা সেখান থেকেই চিরনিদ্রায় শায়িত হয় প্রতিটি মেয়ে। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যারা এখনও সম্পূর্ণভাবে দেখেননি, প্লিজ আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সবার প্রথমে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আজকে আর রান্নার কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে রান্না করলাম গরুর গোস্ত, তার সাথে চিংড়ি মাছ দিয়ে সবজি করেছি। আর এখন যেটা দেখছেন এটা হলো ফার্মের মুরগি, এটা দিয়ে আমি আজকে স্যান্ডউইচ তৈরি করব। তো আগে মাংসটা সিদ্ধ করে রেখে দিলাম, পরে দেখি কখন তৈরি করি। আর তার সঙ্গে কিছু জলপাই আমি ভাপ দিয়ে রেখেছি, মানে গরম পানিতে একটু 2-1টা বলক দিয়ে রেখে দিব। আর এই জলপাইটা আমি ফ্রোজেন করব, যখনই ইচ্ছা খেতে পারবো। তার সঙ্গে বাসায় যেহেতু রেগুলার দুধ নেওয়া হয়, এই একই হাতে দুধটাও জাল দিয়ে নিলাম। তো দর্শক, আমার এই ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমার এই ভুলগুলোকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে বিকালের নাস্তা, আজকে বিকালের নাস্তায় সামোচা আর পুরি, এটা ফ্রোজেন আইটেম, আমি শুধু একটু ভেজে নিয়েছি। সঙ্গে ছিল চা। আজকের সন্ধ্যায় এটাই ছিল আমাদের খাবার। দর্শক, আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, মনে অনেক প্রশান্তি পাই, তাই নির্ভাবনায় কথাগুলো বলতে পারি। তো এই দেখুন, এখন সন্ধ্যার পর এই সময়টায় হালকা কিছু খাবার আনা হয়েছে এই চা খাওয়ার জন্য, যেমন রুটি, সঙ্গে আছে টোস্ট বিস্কিট, কারণ এটা প্রতিনিয়ত লাগে আমার চা খেতে, আর সঙ্গে ছিল কলা। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।